আন্দোলনের শক্তি, বাবর ভাইয়ের মুক্তি, বাবর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাবর ভাইয়ের ভয় নাই, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বাবর ভাইয়ের মুক্তি, আন্দোলনের শক্তি, আন্দোলনের শক্তি, বাবর ভাইয়ের মুক্তি, বাবর ভাইয়ের মুক্তি, আন্দোলনের শক্তি। লুৎফুজ্জামান বাবর ভাই কিন্তু শুধু বিএনপি নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা, যার ভয়ে ভারতের আত্মাও কাঁপে, যার ভয়ে সেই নেতাকে এই দীর্ঘদিন স্বৈরাচার ফেসিবাদ হাসিনা বিনা দোষে তাকে কারাবন্দী করে রেখেছে, আজকে তার মুক্তি হচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাইয়ের মুক্তি, আন্দোলনের শক্তি, বাবর ভাইয়ের মুক্তি, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাইয়ের মুক্তি, আন্দোলনের শক্তি, বাবর ভাইয়ের মুক্তি। আমাদের যে অনুভূতি আজকে, এটা মানে কি বলে প্রকাশ করবো বোঝাতে পারতেছি না, এতটা আনন্দ পাচ্ছি আজকে, মানে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, আজকে আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর ভাই দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি কারাভোগ করেছে এই স্বৈরাচার ফেসিবাদ হাসিনা সরকারের মিথ্যা তার মামলায়। আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর ভাই দীর্ঘ বছর কারাভোগ করেছে, আজকে তিনি মুক্তি পাচ্ছেন। তো এই যে আমাদের মানে আনন্দের কোনো শেষ নেই। আমরা আজকে যে দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে আমরা অনেক লোক এখানে আসছে। আমরা আজকে যে দেখেন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার লোক তাকে স্বাগত জানার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্য সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আজকে দেখেন বিভিন্ন জায়গায় এই যে আপনার হচ্ছে গিয়ে তাকে স্বাগত জানার জন্য অবস্থান করতেছে। তো আমরাও তার পরিপ্রেক্ষিতে আমরা গাজীপুর থেকে এসেছি, আমরা তাকে স্বাগত জানাবো, সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। আপনারা জানেন লুৎফুজ্জামান বাবর ভাই কিন্তু শুধু আপনাদের বিএনপি নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা, তাকে সেভেন সিস্টার নামে খ্যাত, যার ভয়ে বাংলাদেশ ইয়াতে হচ্ছে আপনাকে ভারতের আত্মাও কাঁপে, যার ভয়ে সেই নেতাকে এই দীর্ঘদিন স্বৈরাচার ফেসিবাদ হাসিনা বিনা দোষে তাকে কারাবন্দী করে রেখেছে, আজকে তার মুক্তি হচ্ছে। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমরা তাকে স্বাগত জানিয়ে এখানে আসছি, আমরা এখানে অবস্থান করব। আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের নেতা এখানে আসবে, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা আমাদের অন্তঃস্থল থেকে বাবর ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাবর ভাই বিনা বিচারে 17 বছর জেল খেটেছেন, তার মুক্তির জন্য আমরা সকলেই খুশি। আমরা ওনার সুস্থতা কামনা করি, উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আবার যেন আগের মতন রাজনীতিতে সক্রিয় হতে পারেন, সে দোয়াই করি। সে কামনা করেই আমরা বাবর সাহেব আমাদের সঙ্গে আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সে আশায় ব্যক্ত করি। বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবর ভাই এগিয়ে চলো, বাবর ভাইয়ের মুক্তি, আন্দোলনের শক্তি। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ নেতা এবং তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে অতীতে যখন দল ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন মন্ত্রী ছিলেন এবং তিনি তার এলাকায় এবং বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। আমরা মনে করি যে বাবর ভাই জাতীয়তাবাদী দলকে অতীতে যেমনিভাবে শক্তিশালী করেছেন, আজকে তার এই মুক্তির মাধ্যমে জাতীয়তাবাদী দল তার কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি শক্তিশালী হবে এবং তিনি এই দেশে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে অতীতে যেমনিভাবে অভিজ্ঞ একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসাবে, মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তার কর্মকাণ্ডের মাধ্যমে যারা আজকে দেশবিরোধী চক্রান্ত ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অনিরাপদ করতে চায়, তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে তার কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের এই নিরাপত্তা নিশ্চিত করে জাতীয়তাবাদী দলকেও শক্তিশালী করতে পারবে। বাবর ভাই আজকে দীর্ঘ 17 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল খেটেছেন। এই আল্লাহর অশেষ রহমতে এবং ছাত্র জনতার এবং জাতীয়তাবাদী নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি আজকের এই পরিস্থিতির কারণে আজকে মুক্তি পেয়েছেন। আজকে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং
আমি আমি অতীতে আমি এর মধ্যে বলেছি যে বাবর ভাই জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছেন এবং জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ নেতা। সুতরাং আমরা অবশ্যই বিশ্বাস করি যে বাবর ভাই আগামী দিনে কর্মকাণ্ডে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে এবং জাতীয়তাবাদী দল তার নেতা কর্মীদেরকে সবসময় পুরস্কৃত করে, যাদের দ্বারা দল শক্তিশালী হয়, যাদের দ্বারা দেশ উপকৃত হয়, দেশের মানুষ উপকৃত হয়, জাতীয়তাবাদী দল সবসময় তাদেরকে মূল্যায়ন করে এবং বাবর ভাই অতীতে তার সেই স্বাক্ষর রেখেছেন। আমি মনে করি ভবিষ্যতে তিনি দলের পাশে থাকবেন এবং দল তার পাশে থাকবে।